সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই করোনাকালীন সময়ের মধ্যে তোমরা অবশ্যই বাসাতে খুব ভালো আছো আল্লাহর রহমতে। তো নিয়মিতই আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি তার মধ্যে ছিল আমাদের 3.2। আজকে আমি 3.2-এর যে ক্লাসটি তোমাদেরকে দেখাবো সেটি একটু মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদেরকে বলছি। তো প্রথমেই তোমরা একটু অনুশীলনীটা খেয়াল করবে। ঠিরা, আজকে আমি তোমাদের সামনে যা উপস্থাপন করতেছি তোমরা অবশ্যই এই অঙ্কটা করেছো। আজকে আমি তার বিকল্প তোমাদেরকে বুঝিয়ে দেব। প্রশ্নটা হচ্ছে, যদি a = √3 + √2 হয় তবে প্রমাণ করো যে a³ + 1/a³ = 18√3। এটাকে যখন আমরা বিকল্প করব তখন এটি হবে, যদি a³ + 1/a³ = 18√3 হয় তবে প্রমাণ করো যে a = √3 + √2। তোমরা অবশ্যই ক্লিয়ার? তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা অঙ্কটা শুরু করতে যাচ্ছি। আমরা প্রথমে শুরু করব এখান থেকে। আমি লিখতে পারি, দেওয়া আছে a³ + 1/a³ = 18√3। তোমরা অবশ্যই ক্লিয়ার? নেক্সট, এখন আমরা লসাগু করব। লসাগু করলে কি হয়? লসাগু হলো a³ হর দিয়ে বা লব দিয়ে গুণ করলে হয় (6 + 1 = 18√3। তো এই পর্যায়ে আমরা আর গুণ করব, মানে কোনাকুনি গুণ করব। গুণ করলে হয় (6 + 1 = 18√3a³। এই পর্যায়ে আমরা কি করতেছি দেখো তোমরা, (6) পক্ষান্তর করে নিয়ে আসতেছি ডান পাশ থেকে 18√3a + 1। এখন ডান পাশে আমার আছে 0। তো নেক্সট, এখন আমরা সূত্র তৈরি করব। (6) আমরা লিখতে পারি a³ স্কোয়ার -2 a³ হচ্ছে a, এখন 20 সাজাবো। 20 সাজালে আমাকে 2 দ্বারা 18কে ভাগ করতে হবে। 9 × 2 = 18, 9√3 হলো আমার a² - 2ab + b স্কোয়ার। b হলো আমার 9√3 স্কোয়ার। ওকে, তো যেহেতু আমি সূত্র মেলানোর জন্য সূত্রটি একটু মিলাইছি এবং এখন আমরা মিলাবো যে আমাদের পূর্ববর্তী লাইনের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ যদি যোগ বেশি হয় তাহলে আমরা কি করব? মাইনাস করব, আর যদি কম লিখে থাকি তাহলে প্লাস করব। তো এই লাইন ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এই লাইনটাও ওকে আছে, কিন্তু এখানে আমি দেখি যে এখানে আছে +1। তো আমরা একটু রাফ করে ফেলি। আমি যদি রাফ করি তাহলে কত হয়? 9² কত হয়? 81 আর √3² 3। তাহলে আমরা কত পাই এখানে? আমরা একটু গুণ করে ফেলি। 3 × 1 = 3, 3 × 8 = 24, 243। অর্থাৎ আমি যেখানে লিখতাম 1 সেখানে লিখলাম 243। তো এই জন্য আমাকে কী করতে হবে? বাড়তি যেহেতু লিখছি আমাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করবো আমি কত? 243 না লিখে আমি লিখব 242। অর্থাৎ 242 আমি বেশি লিখে ফেলছি, তা আমি 242টা মাইনাস করে ফেলছি। তোমরা অবশ্যই ক্লিয়ার? তোমরা বিষয়টা উঠিয়ে নাও। পরবর্তী অঙ্ক আমরা যাচ্ছি, বা সূত্র আমরা যে মিলিয়ে নিয়েছি। আমরা একটু দেখি বিষয়টা কেমন হলো। a² - 2ab + b স্কোয়ার = কি হয়? a - b হোল স্কোয়ার। আর এখানে আছে -242, পক্ষান্তর করলাম তাহলে হবে +242। তোমরা অবশ্যই তা ক্লিয়ার? ওকে, এখন আমরা পরবর্তী কাজ করতে পারি। পরবর্তী কাজ করার জন্য অগ্রসর হচ্ছি। আমরা উভয় পক্ষকে বর্গমূল করতে পারি। বর্গমূল দিলে হয় a³ - 9√3 হোল স্কোয়ার = একই রকম কাজ আমরা করি, এখানে বর্গমূল করব। তো আমরা বর্গমূল চিহ্ন দিলাম এবং আমরা জানি 242কে যখন আমরা স্কোয়ার করবো বা √ওভার করবো তখন আমরা কীভাবে লিখতে পারি? 121 × 2 সাজিয়ে লিখলাম। পরবর্তীতে আমরা কাজটা যেগুলো করব তোমরা দেখতে পাচ্ছ আমাদের পরবর্তী ধাপে আমি কি করব? √ওভার এবং স্কোয়ারটা বাদ দিয়ে দিলাম। বাকি থাকে আমার a³ - 9√3 এখানে 121 বর্গমূল হয় 11, আর √2 এর বর্গমূল তো হয় না, এই জন্য আমরা এখানে 11√2 লিখে ফেলছি। তোমরা অবশ্যই বুঝতে পারছো? পরবর্তী যে লাইনটা আমাকে করতে হবে, বা এখন আমরা একটু সাজিয়ে নেব।
তো এই সাজিয়ে নেওয়ার জন্য আমাকে কী করতে হবে, আমাকে অবশ্যই কী প্রমাণ করতে হবে, একটু উত্তরের দিকে খেয়াল রাখতে হবে। উত্তরটা আমরা একটু খেয়াল করি। এখানে আমার √3 প্লাস √2 আছে, অর্থাৎ এর মান হবে √3 প্লাস √2। তাই আমাকে √3টা প্রথমে আনতে হবে, তারপরে √2টা সেকেন্ড আনতে হবে, আর এইটাকে আমাকে অবশ্যই বাম পাশে রাখতে হবে। তাই আমি লিখতে পারি a কিউব ইকুয়াল টু, যেহেতু আমি বলছিলাম √3 আমাদের প্রথমেই আছে, তাই আমরা এখানে 9√3কে প্রথমে লিখবো। এখানে আছে মাইনাস, পক্ষান্তর করলে হয় প্লাস √3, আর এখানে আছে প্লাস 11√2। তোমরা অবশ্যই তা বুঝতে পারছো এবং তোমরা ক্লিয়ার। আমরা সাজিয়ে নিলাম, পক্ষান্তর করলাম, এরপর আমরা সূত্রের জন্য অগ্রসর হব, বা a কিউব। এখানে a কিউব আছে। এখন আমাকে আবার খেয়াল রাখতে হবে উত্তরের দিকে। উত্তরের মধ্যে আমরা একটু খেয়াল করে দেখি। আমার এখানে √3 হবে a, আবার √2 হবে b। আমরা a নিলাম, b নিলাম। এখন একটি সূত্র সাজিয়ে নিই কেমন হয়। আমরা জানি a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস b কিউব। এখানে একটা কিউব দিয়ে দিলাম। তোমরা অবশ্যই বুঝতে পারছো আমি কি জন্য কাজটা করছি। আমরা সূত্র মেলানোর জন্য মূলত কাজটা করছি। a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। এখন আমরা দেখব যে আমরা কোনো কিছু বেশি অথবা কম লিখছি কিনা। সেই আগের মতোই কাজ করব আমরা। এখানে যেভাবে করলাম আমরা যোগ বিয়োগ করব। যদি অ্যাকুরেট হয় তাহলে আমরা অ্যাকুরেট তো এনাফ, আর যদি কম হয় বা বেশি হয় আমরা যোগ বিয়োগ করে ফেলবো। তো প্রথমে আমরা একটু রাফটা বুঝিয়ে দিই আমি তোমাদেরকে। এখানে আছে √3 কিউব, আমরা লিখতে পারি এখানে √3 কিউব ইকুয়াল টু হচ্ছে 3√3। আর এখানে যদি আমি গুণ করে ফেলি তাহলে কি হয়, এখানে গুণ করলে হয় 3 9√2, 3 9√2, অর্থাৎ 9√2। এটা গুণ করলে হয় 2 3 2 6 6√3, 6√3। আর এখানে আমি 2√2 হোল কিউব ইকুয়াল টু 2√2 লিখলাম, 2√2। যখন আমি যোগ করে ফেলবো এখন দেখি 6 3 মানে 6 3 9, 9√3। এখানে 9 2 11√2। আমরা দেখতে পাচ্ছি 9√3 আমার মিলে গেছে, আবার 11√2 মিলছে। তার মানে আমি কোনো কিছু বাড়তি লিখি নাই, বিদায় আমার অঙ্কটি এখানে কোনো কিছু যোগ করতে হবে না, বিয়োগ করতে হবে না। তাই আমি লিখতে পারি এখানে বা a কিউব ইকুয়াল a প্লাস b হোল কিউব। তোমরা অবশ্যই বুঝতে পারছো। এখন আমাকে যেহেতু কিউবটা কাটতে হবে, আমার মূল মান হচ্ছে a এর মান বের করতে হবে, তাই আমাকে এখানে কাজটা করতে হবে, আমাকে কিউব করতে হবে। কিউব করলাম, √3 প্লাস √2 হোল কিউব। তাহলে আমার কত হয় মান, আমার ঘনমূলটা এখন বাদ পড়বে, কিউবটা বাদ পড়লে আমার কি হয়, সুতরাং a ইকুয়াল √3 প্লাস √2। তোমরা অবশ্যই তা বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থীরা, এভাবেই আমরা যে কোনো অঙ্ক আমরা বিকল্প নিয়মে করতে পারি। যেভাবে তোমরা প্রশ্ন দেখছো এখানে ছিল একরকম, আমি এটাকে আবার সাজিয়ে নিয়ে আরেক রকম আমি আনসারটা করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই আজকের ক্লাসটি বুঝতে পারছো। তো এই করোনাকালীন সময়ে তোমরা অবশ্যই ঘরে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের জন্য দোয়া করবে। আমরা তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, ভালো থেকো।